গোলাম মোল্লা রনির কাছেও আমি শেষ মুহূর্তে একটু আসি যে বিএনপি, আওয়ামী লীগ এবং একসময় জাতীয় পার্টি একটা বড় সমস্যা ছিল। এর বাইরে জামাত যে প্রসঙ্গটা সবসময় বলে যে তারাও বড় দল, কে বলেছে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা জিততে পারবে না, এমন কনফিডেন্সের কথা আমরা বরাবর শুনি। আসলে কি জামাতে ইসলামীর সেই সুযোগ এই দেশে আসবে? আপনি যদি গত 10 বছরে তাদের ব্রিডিং দেখেন, প্রজনন দেখেন, অথবা আপনি গত 10 বছরে তাদের কর্মী সমর্থকদের সংখ্যা বৃদ্ধি, প্রচার প্রপাগান্ডা, অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের যে কোনো দলের চাইতে তাদের গ্রোথ অনেক অনেক বেশি, যা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পেলাম। 2 নম্বর হলো যে আজ ইসরায়েলের কথা চিন্তা করেন, একটা ছোট রাষ্ট্র, ছোট একটা দেশ, অল্প সংখ্যক জনগণ, কিন্তু তাদের অর্থ প্রযুক্তির কারণে তারা পুরো মিডিল ইস্ট থেকে শুরু করে সারা দুনিয়াতে ডমিনেট করছে। এখন জামাতের যে অর্থ ব্যবস্থা এবং তার যে অর্গানাইজেশনাল যে পাওয়ার, সাংগঠনিক ক্ষমতা, এবং কর্মীদেরকে যেভাবে ইনস্যুর করা হয় যে তারা বিপদে পড়লে মানে ওখানে কেউ দেবে এবং কেউ নেবে, পুরো পার্টির মধ্যে যারা ধনী তারা দেবে আর যারা দরিদ্র তারা পার্টি থেকে টাকা নেবে, এরকম একটা সমবায় ভিত্তিক যে ব্যবস্থা তারা গড়ে তুলেছে পার্টির মধ্যে, এটা বিরল। এশিয়া সাবকন্টিনেন্টে অন্য কোনো দেশে এরকম নেই। তো কাজেই তারা যে কথাগুলো বলছে, আমি সেই কথাগুলোর একটাও যে মানে অগুরুত্বপূর্ণ মনে করবো, আমার সেই অবস্থা নেই। নাম্বার 1। নাম্বার 2 হলো এই মুহূর্তে তারা যে কৌশলগুলো নিয়েছে, আপনি ধরে নেন সেই কৌশল রাষ্ট্র তো যেহেতু বলা হয় জামাত ব্যাক সরকার, জামাতই সচিবালয় নিয়ন্ত্রণ করছে, সব জায়গাতে নিয়ন্ত্রণ করছে। এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর আবার এই যে আগামীকাল আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানে আমরা যে নিঃশ্বাস ফেলবো সেই সুযোগটা কিন্তু পাচ্ছি না। তাহলে দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপর রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট যদি বিশ্ববিদ্যালয় হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এই মাসের মধ্যে মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাঝামাঝির মধ্যে ধরেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা শেষ করে ফেললো। এরপরে অল অন এ সাডেন আপনি দেখেন যে 3টা সিটি কর্পোরেশন নির্বাচন তারা দিয়ে দিল, সিলেট, ঢাকা এবং বরিশাল, কুমিল্লা। এই সিটি কর্পোরেশন নির্বাচন যদি দিয়ে দেয় ইনক্লুডিং গাজীপুর, আপনি নিঃশ্বাস ফেলার সময় পাবে না বিএনপি। এবং আমি ঢাকা সিটির কথা বলতে পারি, ধরুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমি যেহেতু এখানে একবার নির্বাচন করেছি, তাদের 2 লাখ ভোটার আছে, একেবারে স্রেফ 2 লাখ ভোটার আছে জামাতের। আর গত নির্বাচনে 2014 যেটা সাইদ খোকনের সাথে হলো, 90,000 ভোট পেয়েছে আপনার এরা, যাকে বলা হয় যে সরমনাই পীর সাহেবের লোক। তো এখন তারা তাদের মধ্যে অ্যালাইড। তো সেই অ্যালাইডের মধ্যে যদি তাদের সেই 2014 সনের রেকর্ড অনুযায়ী তাদের 3 লাখ ভোট হাতে আছে, তো সেক্ষেত্রে যদি জামাতের প্রার্থী দক্ষিণ সিটি কর্পোরেশন হয় এবং তারা যদি চমক সৃষ্টি করার জন্য বাইরে থেকে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর, পিজির একজন ভাইস চ্যান্সেলর, একজন ভদ্রলোক মানুষকে এনে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দাঁড় করায়, উত্তরে যদি দাঁড় করায়, তাহলে একদিকে তাবিতাওয়াল আর একদিকে এরশাদ, যত কিছু হোক না কেন, মানে আপনি আপনাদের একদম কনসালটেন্সি ফি ছাড়া তাদেরকে অনেকগুলো পরামর্শ আপনি অগ্রিম দিয়ে ফেলছেন। আপনি মানে এই যে অনেকগুলি ধাপের কথা আপনি বলছেন যেখানে জিতে যাওয়ার সম্ভাবনা আছে। না, জিতে না বলছি, এইটা বিএনপি এই যে নিঃশ্বাস নিতে তাদেরকে সময় দিবে না, যেটা আমি বুঝতে পারছি, এটা বিএনপির জন্য কি সেই প্রস্তুতি আছে কিনা, আমার এই প্রশ্নটা রেখেই আমি বরং আজকে শেষ করি, বিএনপির সেই প্রস্তুতি আছে কিনা। কারণ অনেকগুলি আশঙ্কার কথা সাইফুল হক তিনি বলেছেন যে এমন করে হতে পারে কিনা। আমরা এই আলোচনায় নিশ্চয়ই আরো ফিরতে পারবো। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কারণ আমাদের সময় শেষ। সাথে থাকবেন নিশ্চয়ই গ্লোবালের।